আর আমার ভাগ্যের কি নির্মম পরিহাস, বিয়ের ৯ মাস পরেই ডিভোর্স লেটার হাতে পেয়েছি। বাস্তব জীবন বড়ই কঠিন। আমি বাবা মায়ের ইচ্ছে মতো বিয়ে করেছিলাম, কপাল গুণে সুন্দরী বউ পেয়েছিলাম। সেই সুন্দরী বউ পাওয়ার খুশিতে আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম। আমার অফিস ছুটি হলে কোথাও ১ মিনিটের জন্য দোকানপাটে আড্ডা দিতাম না, কারণ একটাই, ঘরে আমার সুন্দরী বউ, তার ওই চাঁদ মুখখানা এক নজর দেখবো বলে কখনো কোনোদিন কোনো অভাব রাখি নাই। এমনকি ভালোবাসারও কোনো কমতি দেইনি আমি তাকে। আর আমার ভাগ্যের কি নির্মম পরিহাস, বিয়ের ৯ মাস পরেই ডিভোর্স লেটার হাতে পেয়েছি। ডিভোর্স হওয়ার কারণ ছিল আমি দেখতে হ্যান্ডসাম না, এমনটাই অভিযোগ করেছিল আমার বউ। যাই হোক, ডিভোর্সের কিছুদিন পর আমি বাবা মাকে বলেছিলাম আমি আবার বিয়ে করব, কিন্তু আমার কথা কেউই শুনলো না। ডিভোর্সের ভয়াবহ যন্ত্রণা ও টেনশন মাথায় নিয়েই চাকরি করছিলাম। প্রতি মাসে মাসে আমার হাড় ভাঙা পরিশ্রমের সব টাকা পয়সা বাবা মাকেই দিয়ে দিয়েছি আমি, নিজের কাছে আমি একটি টাকাও রাখিনি। হঠাৎ আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি, যা আমার পক্ষে চাকরি করা সম্ভব হচ্ছিল না। তাই আমি সিদ্ধান্ত নেই আমি কিছুদিনের জন্য বাড়িতে চলে যাব। আর আমি অসুস্থ হওয়ার কিছুদিন পরেই ছিল রোজা, তাই ভাবছিলাম যে রোজার মাস বিশ্রামে থাকবো, সুস্থ হয়ে ঈদের পর আবার চাকরিতে জয়েন করব। আর এরপর ১৫ দিনের ছুটিতে বাড়িতে চলে আসি। তা আমার বাবা একদম সহ্য হচ্ছিল না। ৩ দিন বাড়িতে থাকার পর আমার বাবা আমাকে বলে আমি নাকি বসে বসে খাই, অথচ আমার বাড়ির অবস্থা অনেক ভালো ছিল। সচ্ছল পরিবারের সন্তান আমি। দীর্ঘ ২-৩ বছর চাকরি করে লক্ষ লক্ষ টাকা দিয়ে এসেছি। বাবা অবশেষে আমাকে এটাই বলল আমি নাকি বসে বসে খাই, কামাই রোজগার করি না। আমার নিজের জন্মদাতা বাবার মুখে এমন কথা শোনার পর অনেক কষ্ট পেয়েছি। তাই ভীষণ অসুস্থ শরীর নিয়ে আমি রাগ করে ওই বাড়ি থেকে চলে এসেছি। বাড়ি থেকে আসার পর আমি আবার চাকরিতে জয়েন করি। আর মনে মনে ভাবি জীবন চলে গেলেও আর কোনোদিন যাব না আমার জন্মদাতা পিতার ওই বাড়িতে। বউয়ের কাছে তো দুঃখ পেলামই, সে না হয় পরের বাড়ির মেয়ে। অবশেষে বাবা মায়ের কাছেও দুঃখ পেলাম। আমি ছেলে হয়ে টাকা পয়সা রোজগার করেও যদি এমন হেনস্থার শিকার হতে হয়, তাহলে না জানি একটা ডিভোর্সি মেয়ে কত কষ্টে তার বাবার বাড়িতে থাকে। সর্বশেষ এটাই বুঝতে পারলাম যে কোনো সম্পর্কের চেয়ে টাকাই আগে।